আল্লাহ তো এই পৃথিবী সৃষ্টি করেছেন, 7 আসমান সৃষ্টি করেছেন, 7 জমিন সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র সমুদ্র নদী নালা পর্বত সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। সবকিছুই যদি এই বিশ্বাস যদি রাখি যে আল্লাহর হুকুমে সবকিছু চলে, সারা পৃথিবী সমস্ত জগৎ সমস্ত মাখলুক সমস্ত কায়নাত সবকিছুই একমাত্র আল্লাহর হুকুমের ইশারায় চলে, তাহলে কেন আমি আমার বিপদের কথা আল্লাহর কাছে বলতে পারবো না? এই বিশাল আকাশ, এই বিশাল সূর্য, বিশাল নক্ষত্র, এই সমস্ত বিষয় যদি আল্লাহর কথায় আল্লাহর আদেশে আল্লাহর নিয়ন্ত্রণে থেকে থাকে, এই বিশ্বাস যদি আমার অন্তরে বদ্ধমূল হয়ে থাকে, তাহলে আমি কেন পারবো না আল্লাহকে বলতে, আল্লাহ তুমি আমাকে 5 লাখ টাকা দাও, হে আল্লাহ আমার সন্তানের অসুস্থ হয়েছে, কোনো একটা রোগে আক্রান্ত, আমি কেন বলতে পারবো না আল্লাহ তুমি আমাকে এই রোগ থেকে, আমার রোগ থেকে, আমার সন্তানের রোগ থেকে, যে কোনো সমস্যায় পতিত হয়েছে সমস্যার কথা কেন বলতে পারবো না? বিশ্বাস হয় না? আরে মুসলমান তো এমন বিশ্বাস রাখা দরকার যে মুসলমানের কথায়, মুসলমানের দুয়ার বদলতে পূর্বের আকাশটা, পূর্বের যে সূর্যটা আছে সেটা পশ্চিমে উদিত হবে, পশ্চিমের যে সূর্যটা আছে সেটা পূর্বে উদিত হবে, মুসলমানদের দুয়ার বদলতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ الذي خلق السماوات والأرض وما بينهما ببارعة الجمال وببارقة الحسام والذي قوم الإنسان فيها خاصة بالجذاب الروعة وبالجذاب الرشافة والذي بنعمته تتم الصالحات ومنه ترجى السانحات والصلاة والسلام على سيد السادات وعلى آله وأصحابه النجباء الأطهار ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبد الله ورسول الله صلى الله على نبي الرحمة وعلى نبي شافع المذنبين وعلى نبي ملحمة الحمد لله الحمد لله আমাদের যাবতীয় প্রশংসা কৃতজ্ঞতা একমাত্র আমাদের মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আমাদের পক্ষ থেকে কোনো রকম নিবেদন আবেদন ছাড়াই ওই আত্মার জগতেই আমাদের পক্ষ থেকে যেদিন কোনো আবেদন করিনি, কোনো নিবেদন, কোনো দরখাস্ত করেছিলাম না, ওই সময়ে, যে সময়টাতে আমাদের অস্তিত্বের কথা আমরা চিন্তাও করিনি, চিন্তা করার কোনো অবকাশও ছিল না, ওই 1000 কোটি বৎসর পূর্বে আল্লাহ পাক আমাদেরকে ইসলামের সুশীতল ছায় ঠাঁই দেওয়ার জন্য উপযুক্ত করে, বা মুসলমান হিসেবে, সহজ কথায় মুসলমান হিসেবে ওই সময়টার মধ্যেই আমাদেরকে নির্বাচন করেছেন যে আমরা মুসলমান হিসেবে এই পার্থিব জীবন আমাদেরকে দান করবেন আমাদের মহান স্রষ্টা। সেজন্যে আমি আমার জীবনের প্রতিটি ক্ষণ, প্রতিটি সময় যদি ব্যয় করি শুধুমাত্র 1000 বৎসর পর্যন্ত আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করতে করতে যদি আমার মরণ হয়, তাহলেও এই কৃতজ্ঞতার 1000 ভাগের 1 ভাগও পূর্ণ হবে না, এই অনুগ্রহের যে কৃতজ্ঞতা এটা আদায় হবে না। যা হোক, সেজন্যে চেষ্টা করব যেন যতক্ষণ আমার জীবন থাকে, এই দেহে প্রাণ স্পন্দিত হয়, যেন ততক্ষণ পর্যন্তই একমাত্র আল্লাহ পাকের জন্যে, আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করতে করতে যেন আমাদের বরণ হয়। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমার রসুল, আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1415 বৎসর পূর্বে একটি পয়গাম মুসলমানদেরকে, সারা বিশ্বের সমগ্র মানব জাতিকে দিয়ে দিয়েছেন। পয়গামটি কি? পয়গামটি হলো আমার রসুল, প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, যে হাদিসটি বর্ণিত হয়েছে, যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন তিরমিজি কিতাবে উল্লেখ আছে। হাদিসটি হলো
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে চাচাতো ভাই ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করেই সম্বোধন করে তিনি সমগ্র মানব জাতিকে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানব জাতিকেই এই পয়গামটি পৌঁছে দিয়েছেন। তো সেই পয়গামটি বা সেই হাদিসটি আমি এখন বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউক বিশাইইন লাম ইয়ানফাউক ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুক বিশাইইন লাম ইয়াদুররুক ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। একটি চমৎকার একটি হাদিস, এবং আমার কাছে এই হাদিসটি খুবই আশ্চর্য এবং খুবই আস্থার বা বিশ্বাস এবং কনফিডেন্সের একটি জায়গা মুসলমান হিসেবে। হাদিসটির অর্থটি এবং হাদিসের যে ভাষ্য খুবই চমৎকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে, ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা, যখন তুমি সাহায্য কামনা করবে, সহযোগিতা কামনা করবে, তখন ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আল্লাহর কাছে তুমি সাহায্য প্রার্থনা করো। কত সুন্দর চমৎকার কথা। যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাও, যখন তুমি সহযোগিতা কামনা করবে আল্লাহর কাছে সহযোগিতা চাও। এর ব্যাখ্যায় তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা বলছেন যে যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথাটি কাদের কাদের জন্য, এই হাদিসটি বা এই কথাটি বা এই কনফিডেন্স, এই বিশ্বাসটা কাদের জন্য প্রয়োজন? এটা প্রয়োজন হলো ওই সমস্ত ব্যক্তিদের জন্য, যে সমস্ত ব্যক্তি এখানে উল্লেখ আছে তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা। সময়ের অভাবে আমি এই হাদিসের যে ভাষ্য বা ইবারত আমি পড়ছি না, কিন্তু হাদিসের যে মর্মার্থ ভাবার্থ আছে, এই হাদিসের যে পয়গাম, সেই পয়গামটি দেওয়ার জন্যই আজকে মূলত কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসের মাধ্যমে, এই হাদিসের অর্থ হলো এরকম, হিনা তাশাদ্দুদুল কুরুব ওয়া খুতুবুল খুতুব, যখন তোমার বিষয়গুলো, যখন তোমার বিপদ কঠিন আকার ধারণ করবে, যখন তোমার বিপদ এমন ভাবে তোমাকে ঘেরাও করবে, তখন তুমি আল্লাহকে ডাকো। এবং কাদের জন্য? লিকুল্লি মাহমুমিন ওয়া লিকুল্লি মাগমুমিন ওয়া লিকুল্লি মাকরুবিন, প্রত্যেক দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির জন্য এই হাদিসের যে মিসদাক, এই হাদিসের মিসদাক হলো এই হাদিসের সম্বোধিত ব্যক্তি ওই সমস্ত ব্যক্তিরাই যারা চিন্তায় এবং দুশ্চিন্তায় বিপদে আক্রান্ত। কেমন বিপদ? এই হাদিসের মধ্যে ব্যাখ্যার মধ্যে অনেক বড় ব্যাখ্যা। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে যদি সুযোগ হয় তাহলে ইনশাআল্লাহ আমি এর বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করব, কিন্তু আজকে সময়ের অভাবে শুধুমাত্র এই হাদিসের ভাবার্থ এবং হাদিসের যে পয়গাম, এই পয়গামটাই দিচ্ছি। প্রিয় উপস্থিতি দর্শক মণ্ডলী, বলছেন প্রত্যেক দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তি, প্রত্যেক বিপদগ্রস্ত ব্যক্তি, যখন তুমি বিপদে আক্রান্ত হবে, বিপদে পতিত হবে, যখন তুমি চিন্তায় আক্রান্ত হবে, যখন তুমি চিন্তায় দুশ্চিন্তায় মর্মাহত হবে, তখন তুমি বলো ইয়া আল্লাহ। শুধু তাই নয়, আলো উল্লেখ আছে আশ্চর্যের বিষয়, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে যাচ্ছেন, যখন তোমার পৃথিবী তোমার চোখের সামনে, তোমার দু চোখের সামনে যখন অন্ধকার হয়ে যাবে, সারা পৃথিবীটা তোমার চারপাশে অন্ধকার হয়ে যাবে তোমার চোখের সামনে, শুধু তোমার চিন্তা, দুশ্চিন্তা, বিপদ চতুর্দিকে তোমাকে ঘেরাও করে ফেলবে, তোমার কাজগুলো যখন কঠিন হয়ে যাবে, তখন তুমি আল্লাহকে বলো, আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, তুমি আমার চিন্তা দূর করে দাও, তুমি আমার সমস্যা সমাধান করে দাও। প্রিয় দর্শক মণ্ডলী, শুধু তাই নয়,
আপনার 5 লাখ টাকার দরকার, আপনি আল্লাহর কাছে চান। আপনার 1 লক্ষ 1 কোটি টাকার প্রয়োজন, আল্লাহর কাছে চান। আপনার 1 টাকার প্রয়োজন, তাও আল্লাহর কাছে চান। আপনার জ্বর হয়েছে, আপনি আল্লাহর কাছে বলুন। আপনার ক্যান্সার হয়েছে, আপনি আল্লাহর কাছে বলুন। আপনার আরো কোনো সমস্যা, জটিল সমস্যায় ভুগছেন, যে কোনো সমস্যায় ভুগছেন, একমাত্র আল্লাহকে বলুন। আল্লাহ আপনার সমস্যা সমাধান করে দেবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনার সন্তানের দরকার, আপনার সন্তান আপনার বাধ্যগত না, আপনি আল্লাহকে ডাকুন। আপনার যে কোনো কারণে আপনার পারিবারিক সমস্যায় ভুগছেন, পরিবার আপনার যে কোনো বিপদে আক্রান্ত হয়েছে, যে কোনো সমস্যায় পতিত হয়েছে, আল্লাহকে বলুন, আল্লাহ তুমি আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করো। আরে আল্লাহ তো এই পৃথিবী সৃষ্টি করেছেন, 7 আসমান সৃষ্টি করেছেন, 7 জমিন সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র সমুদ্র নদী নালা পর্বত সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। সবকিছুই যদি এই বিশ্বাস যদি রাখি যে আল্লাহর হুকুমে সবকিছু চলে, সারা পৃথিবী, সমস্ত জগৎ, সমস্ত মাখলুক, সমস্ত কায়নাত সবকিছুই একমাত্র আল্লাহর হুকুমের ইশারায় চলে, তাহলে কেন আমি আমার বিপদের কথা আল্লাহর কাছে বলতে পারবো না? এই বিশাল আকাশ, এই বিশাল সূর্য, বিশাল নক্ষত্র, এই সমস্ত বিষয় যদি আল্লাহর কথায়, আল্লাহর আদেশে, আল্লাহর নিয়ন্ত্রণে থেকে থাকে, এই বিশ্বাস যদি আমার অন্তরে বদ্ধমূল হয়ে থাকে, তাহলে আমি কেন পারবো না আল্লাহকে বলতে, আল্লাহ তুমি আমাকে 5 লাখ টাকা দাও। হে আল্লাহ, আমার সন্তানের অসুস্থ হয়েছে, কোনো একটা রোগে আক্রান্ত, আমি কেন বলতে পারবো না আল্লাহ তুমি আমাকে এই রোগ থেকে, আমার রোগ থেকে, আমার সন্তানের রোগ থেকে, যে কোনো সমস্যায় পতিত হয়েছে, সমস্যার কথা কেন বলতে পারবো না? বিশ্বাস হয় না? আরে মুসলমান তো এমন বিশ্বাস রাখা দরকার যে মুসলমানের কথায়, মুসলমানের দুয়ার বদলতে পূর্বের আকাশটা, পূর্বের যে সূর্যটা আছে সেটা পশ্চিমে উদিত হবে, পশ্চিমের যে সূর্যটা আছে সেটা পূর্বে উদিত হবে, মুসলমানদের দুয়ার বদলতে। আরে মুসলমানদের দুয়ার বদলতে পৃথিবী 24 ঘন্টা নয়, 24 দিন নয়, 24,000 বছর পর্যন্ত থেমে থাকতে পারে একমাত্র আল্লাহর হুকুমে। মুসলমানদের দুয়ার কারণে যদি একমাত্র বিশ্বাস, ইয়াকিন যদি আমি আল্লাহর উপর রাখতে পারি। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব। আরে যখন তুমি চাও, আমাকে চাও, আমার বান্দা যখন আমার কাছে চায়, তখন আমি তার একেবারে নিকটবর্তী হয়ে যাই। তাহলে চাইতে সমস্যা কোথায়? আল্লাহ দিচ্ছেন, আল্লাহ তো দিচ্ছেন আমাদেরকে, আমাদের সমস্যা আমরা চাই না কেন? কি দরকার আমাদের, কি প্রয়োজন, কি প্রয়োজন আছে? গুনাহে জীবন ছাড়কার হয়ে যাচ্ছে, গুনাহ ছাড়তে পারছেন না, পারছি না, আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে তৌফিক দাও। তুমি ছাত্র, তুমি স্টুডেন্ট, আল্লাহর কাছে চাও, আল্লাহ তুমি আমার মেধা বিস্তৃত করে দাও। কোরআন পড়তে পারছি না, কোনো নেক কাজে অংশগ্রহণ করতে পারছি না, কোনো একটা কাজ সুন্দরভাবে আঞ্জাম দিতে পারছি না, আল্লাহর কাছে চাই। সমস্যা কি? সেজন্য যদি মুসলমান নিজেকে দাবি করতে হয়, মুসলমানদের বড় শক্তি হলো দোয়া, আর দোয়া মুখুল ইবাদা। আরো আছে, আল্লাহ পাক আরো বলছেন হাদিসে কুদসিতে, লাইসা শাইউন আকরাম আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। মুসলমানদের জন্য আল্লাহর কাছে দুয়ার চেয়ে সম্মানিত, দুয়ার চেয়ে মর্যাদাপূর্ণ আর কোনো বস্তুই নেই। আপনি যদি পৃথিবীতে সম্পদশালী হতে চান, আখিরাতে সম্পদশালী হতে চান, যদি আপনি সুখী হতে চান, যদি আপনার জীবনটা হ্যাপি করতে চান, তাহলে আপনি আল্লাহর কাছে চান। কিভাবে চাইবেন? চাওয়াটা জানেন না, আল্লাহর কাছে আপনার ভাষায় আপনি চান। দরকার নেই আপনার জন্য এত ফর্মালিটি মেনটেন করার, দরকার নেই আল্লাহর সাথে এত শুদ্ধ বাচন ভঙ্গি ব্যবহার করার, বরং আপনি আপনার আঞ্চলিক ভাষায়, আপনি আপনার ভাষায়, আল্লাহ আপনি আপনার জবানে আল্লাহর কাছে বলুন, আল্লাহ আপনার সমস্যা সমাধান করে দিবেন। আমাদের সক্ষমতা থাকা সত্ত্বেও আমরা আল্লাহর কাছে 2টা হাত তুলি না। আমরা শুধুমাত্র সর্বক্ষণ বলতে থাকি যে আমাদের সমস্যা, কিভাবে আমি সারাদিন পেরেশানি থাকি। অথচ যদি আপনি রাতের গভীরে উঠে
যখন সারা পৃথিবী নিস্তব্ধ বিরাজমান করছে, সারা পৃথিবীর সকল মানুষ আপনার চারিপাশের ঘুমিয়ে নিমজ্জিত, তখন আপনি যদি রাতের গভীরে উঠে অজু করে ভালো করে জায়নামাজে আসেন, জায়নামাজে এসে তারপর দুইটা হাত তুলেন, সেজদায় গিয়ে মাথা অবনত করে আল্লাহর কাছে শির অবনত করে আল্লাহর ক্ষুদ্রতি পায়ে সেজদা দিয়ে দুইটা চোখের দুইটা ফোঁটা ফেলে আল্লাহর কাছে চান, হে আল্লাহ তুমি আমাকে এমন কাজ থেকে উদ্ধার করো, আমার কাজকে সহজ করে যাও, আমার টাকার দরকার আমাকে এত টাকা দাও, আমার এটার দরকার ওইটার দরকার, আপনি বলুন, আল্লাহ আপনার সমস্যা সমাধান করে দিবে। সেজন্য বলা হচ্ছে ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সহযোগিতা দরকার, সহযোগিতা আল্লাহর কাছে চাও, মানুষের কাছে না। মানুষ তোমাকে কি দিবে? মানুষ তোমাকে একটা সীমাবদ্ধতার জায়গা পর্যন্ত তোমাকে দিবে, কিন্তু আল্লাহ তাআলা আনলিমিটেড দিবেন। আল্লাহর কাছে লিমিটেড নাই, লিমিটেশন নাই। আল্লাহর কাছে কোনো সীমা নেই, পরিসীমা নেই। আল্লাহর রহমত অসীম, সীমাহীন। সেজন্য সহযোগিতা দরকার, আল্লাহর কাছে ছাড়। মানুষ আপনার ক্ষতি করবে, হক পথে চলুন, ন্যায় পথে চলুন, ইনসাফের সাথে কথা বলুন। যদি সারা পৃথিবীর সকল মানুষও এই হাদিসের ভাষা হলো এটা, ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়ানফাউক, সারা পৃথিবীর মানুষ যদি তোমাকে উপকার করতে চায়, তাহলে এক চুল পরিমাণ, এক লোম পরিমাণ, এক আংশিক পরিমাণ তোমার উপকার করতে পারবে না। মানুষ আপনার কোনো উপকার করতে পারবে না। যতটুকু উপকার এতটুকুই করতে পারবে, উপকার যতটুকু আপনার আমার স্রষ্টা আমার জন্য আপনার জন্য লিখে রেখেছেন, এতটুকুই পারবে। আপনি আল্লাহকে বাদ দিয়ে, আপনি ইসলামকে মাইনাস করে, শরীয়তকে মাইনাস করে আপনি কিছুই করতে পারবো না মনে করে করছি যে আমি এটা করতে পারছি, আজ এটা আমি এদিকে সাফল্য আনতে পেরেছি। নো, বরং এতটুকুই সাফল্য আমি অর্জন করতে পেরেছি, এতটুকুই কাজ আমার হচ্ছে, যতটুকু আল্লাহ তাআলা আমার জন্য নির্ধারণ করে রেখেছেন এতটুকুই আমি করতে পারছি। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নাম রহমান, আল্লাহ তাআলার নাম হচ্ছে রহিম, রহিম। সেজন্য আল্লাহ তাআলা আমাদের অসংখ্য অবাধ্যতার পরেও, সীমাহীন অবাধ্যতার পরেও আল্লাহ পাক বারবার আমাদেরকে তার নিয়ামত, তার অনুগ্রহের মধ্যে আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। দুইটা চোখ দান করেছেন, আমরা দেখতে পাচ্ছি, দুইটা কান দিয়েছেন, শুনতে পাচ্ছি, আমরা সুস্থ একটা দেহ পেয়েছি, আমরা সেই জন্য চলতে পারছি। আপনি ইনসাফের সাথে চলছেন, হক পথে চলছেন, সেজন্য আপনার ক্ষতি করতে চায়, সেজন্য আপনাকে বাধা বিপত্তির মধ্যে, আপনাকে প্রতিবন্ধকতার মধ্যে আপনার জীবন নিঃশেষ করে দিবে। আল্লাহ তাআলা সান্ত্বনার বাণী শুনিয়ে দিয়েছেন তার বন্ধু, তার প্রিয় নবীর মাধ্যমে। বলেছেন, ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুক, যদি সারা পৃথিবীর সকল মানুষ মিলে তোমার ক্ষতি করতে চায়, লাম ইয়াদুররুক, তাহলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তোমার আংশিক ক্ষতি করতে পারবে না, আংশিকও ক্ষতি করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা তখন তোমার আমার সাথে আছে।